আপনার বাসায় যদি আপনার বৃদ্ধ বাবা মা থাকে তাদের সেফটি সিকিউরিটির জন্য ইন্টেরিয়রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টেরিয়র ডিজাইন করা কখনোই অপচয় না, এইটা আপনার সম্পদের সঠিক ব্যবহার এবং আপনার লাইফস্টাইলটা ইমপ্রুভ হয়, প্রোডাক্টিভিটি বাড়ে এবং সর্বোপরি ইন্টেরিয়র স্টুডিও আমরা খুব কনফিডেন্টলি যে কথাটা বলি, আমরা একটা বাসার ডিজাইন তৈরি করি ফ্যামিলি বন্ডিংকে এনহ্যান্স করার জন্য, শুধুমাত্র অ্যাস্থেটিক বিউটি এবং সৌন্দর্যের জন্য না। এবং প্রপার ডিজাইন সলভ করতে পারলে ডেফিনেটলি আপনার ফ্যামিলির সাথে আপনার বন্ডিং বৃদ্ধি পাবে, লাইফস্টাইল সাইকোলজিক্যাল একটা ইমপ্যাক্টও থাকে। এক্স্যাক্টলি, আপনার নেক্সট জেনারেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এবং ডেফিনেটলি আপনার বাসায় যদি আপনার বৃদ্ধ বাবা মা থাকে তাদের সেফটি সিকিউরিটির জন্য ইন্টেরিয়রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা আসলে প্রত্যেক একটা ফ্যামিলির যত ধরনের বয়সের মানুষ থাকে প্রত্যেকের কথা চিন্তা করে আমরা আসলে ডিজাইন ফিলসফিটাকে দাঁড় করাই এবং একটা ডিজাইন থটকে কেন্দ্র করে পুরো বাসাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা বিনি সুতার মতো আমরা মালা গাঁথার চেষ্টা করি। এবং ফাইনালি যখন আমরা 3D ভিজুয়ালাইজেশনের মাধ্যমে একটা ডিজাইনটাকে ক্লায়েন্টের সামনে তুলে ধরি, দেন ক্লায়েন্টের যদি কোনো ফিডব্যাক থাকে সেটা তুলে ধরে এবং ফাইনালি ডিজাইনটা যখন লক হয়ে যায় সেই ডিজাইনটা হুবহু আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই। তার মানে আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ইন্টেরিয়র ডিজাইনটা এটা শুধুমাত্র বিউটির জন্য না, বরং এটা তার লাইফ স্টাইলকে এক্স্যাক্টলি লাইফ স্টাইল একটা ইম্প্যাক্টের উপরে থাকে। এই লাইফ স্টাইল নিয়ে আমি জানতে চাই, ধরেন এই যে দিনে দিনে মানুষের জীবনযাত্রার ধরন পরিবর্তন হচ্ছে, মানুষের লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে, এই লাইফ স্টাইল চেঞ্জের কারণে কি এইটার কোনো ইম্প্যাক্ট ইন্টেরিয়র ডিজাইনে পড়ছে কিনা, যে আগে 10 বছর আগে যে ধরনের মানুষ ডিজাইন চাইতো এখন তার থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, বা এই লাইফ স্টাইলটা কীভাবে এটার উপর ইম্প্যাক্ট ফেলছে, এটা নিয়ে যদি আপনি। প্রবলেমটা হচ্ছে মানে সলিড জিওমেট্রিক ফরম্যাটে যদি আমরা ডিজাইন চেঞ্জ করি তাহলে 10 বছর 15 বছর বা 100 বছর পরে এটা কোনো প্রবলেম হবে না। আপনি দেখবেন ওয়ার্ল্ডের যত নামকরা আর্কিটেকচার আছে, যত স্থাপত্য শৈলী আছে, এটা 20 বছর আগেও দেখতে ভালো লাগতো, এখনও দেখতে ভালো লাগে। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হয় আমরা অনেক সময় ট্রেন্ডি কিছু ডিজাইন ফলো করি যেটাতে প্রপার থট প্রসেস থাকে না, যেটাতে প্রপার জিওমেট্রি থাকে না, যেটাতে প্রপার ডিজাইন থট থাকে না। আমরা মনে করি, আমরা বলি না যে এখন এই চল, এখন এই প্রচলন, ঠিক আছে, এই চল বা প্রচলন বা ফ্লোতে যে ডিজাইনগুলো আসে এই ডিজাইনগুলো দুদিন পরে ভালো লাগবে না, বিকজ এগুলো জাস্ট ফ্লো থাকে। বাট যখন আপনার ইউনিক কাজ থাকবে, যখন এটাকে আর্কিটেকচার ভ্যালু থাকবে, এখানে থট প্রসেস থাকবে, তখন এই ডিজাইন এখনও আপনার ভালো লাগবে, 50 বছর পরে গিয়েও ভালো লাগবে, বিকজ ওখানে তো ফাংশনালিটিকে মাথায় রাখা হয়েছে। মানে হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান নেচার, হিউম্যান ফাংশন, মানুষের মুভমেন্ট, এগুলো তো লাইফে কখনো চেঞ্জ হয় না, রাইট? সো এই জন্য ডিজাইন কখনো আসলে পুরনো হয় না। প্রবলেম হয় আমরা যখন অনলাইন থেকে, গুগল থেকে সার্চে ডাউনলোড দিয়ে কিছু রেপ্লিকেট করি, এইটা আসলে পুরনো হয়ে যায়, বিকজ এটা চলের সাথে পাল্টায়।